প্রিয় সাকিবিয়ানরা, এটা আমি কি শুনলাম? বরবাদ সিনেমাটি এবার কিনবে পুষ্পা টুর পরিচালক, পুষ্পা টুর মালিক। বুঝতে পেরেছেন? বরবাদ আরো একটা ইতিহাস গড়তে যাচ্ছে, তাও আবার আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বরবাদ। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ঘটনাটা হচ্ছে এবারে পুষ্পা টু এর যিনি মালিক এবং যারা পুষ্পা টু বহির্বিশ্বে পরিচালনা করে কিংবা পুষ্পা টু যারা বহির্বিশ্বে রিলিজ করে, অর্থাৎ পরিবেশনা যারা করে, তারা এবার শাকিব খানের বরবাদ সিনেমাটি নেওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছে এবং তারা বরবাদ নিবেই। তাহলে কি খেলাটা কোন জায়গাতে জমাচ্ছে? বরবাদ কি ধরনের বরবাদ করছে, এই খবরটি নিশ্চিত করেছেন বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু। তিনি চ্যানেল আইয়ের একটি সাক্ষাৎকারে বলছিলেন যে বরবাদ এমন একটি ধাঁচের সিনেমা হয়েছে এবং বরবাদের গান, টিজার, ট্রেলার তো আসেনি এখনো, যে কটা গান রিলিজ হয়েছে এবং টিজার রিলিজ হয়েছে প্রত্যেকটা জায়গাতে ট্রেন্ডিং। বরবাদের দ্বিধা গানটি এখনো আমি সম্ভবত ট্রেন্ডিংয়ে রয়েছে। তারপরে ওই যে গানটা, চাঁদ মামা গানটা তো ট্রেন্ডিংয়ে চলছে এখনো। আর এ বাদেও বরবাদের টিজার দেখে, শাকিব খানের লুক দেখে এবং শাকিব খানের সাথে যে একটা বড় ধরনের একটা বিগ বাজেটের সিনেমা হতে চলেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, এবং সব কিছু মিলিয়ে বরবাদ দেখে তারা রীতিমতো ফিদা হয়ে গেছে। পুষ্পা টু যারা তৈরি করে, পুষ্পা টু যারা পরিবেশনা করে, পুষ্পার মতো সিনেমা যারা বহির্বিশ্বে রিলিজ করে, তারা এই বরবাদ সিনেমাটি চালাতে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা চালাবেই। তাহলে কি বুঝতে পেরেছেন বরবাদ কোন ধাঁচের সিনেমা হয়েছে? সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খান একটা বড় কিন্তু পজিটিভ দিক এটা। যখনই পুষ্পা টু এর সেই পরিবেশনা সংস্থা তারা এই বরবাদ সিনেমাটি চালাবে বহির্বিশ্বে, তখন কিন্তু শাকিব খানকে তারা টার্গেট করবে এবং এই শাকিব খান কোন ইন্ডাস্ট্রির নায়ক এবং এই নায়কটা পেছনে কত কি করেছে সব কিছু তারা খুঁটে খুঁটে দেখবে এবং শাকিব খানকে তাদের ইন্ডাস্ট্রিতে অ্যালাউ করবে এবং সেখান থেকে তারা শাকিব খানকে দিয়ে সিনেমা একদিন তৈরি করবে। এটাও কিন্তু মানে সম্ভব, এটাও কিন্তু একটা চিন্তার বাইরের ব্যাপার। তাহলে পুষ্পা টু এর মতো সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশনা প্রতিষ্ঠান তারা যদি শাকিব খানের সিনেমাটি নেয়, তাহলে আর বাকি কি থাকলো? কিছুই বাকি থাকলো না। শাকিব খান নায়ক হিসেবে, একজন মেগাস্টার হিসেবে সবকিছুই জয় করে ফেললো। এটাই তো প্রমাণ, এটা তো আবার একটা প্রমাণ। আগামীকাল ঈদের দিন, আগামীকাল থেকে সারা বিশ্বে, সারা বাংলাদেশে বরবাদ সিনেমাটি রিলিজ করা হচ্ছে একযোগে। প্রথমত বাংলাদেশে যতগুলো সিনেমা হল রয়েছে 112টি সিঙ্গেল স্ক্রিনে বরবাদ রিলিজ হচ্ছে এবং আরও মাল্টিপ্লেক্স রয়েছে এবং পাশাপাশি আরও অনেক বন্ধ সিনেমা হল খুলছে এই বরবাদের জন্য নতুন করে আবারও। সেই জায়গা থেকে বরবাদ টিম এবং বরবাদের পরিবেশনা প্রতিষ্ঠান তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত যে বরবাদ সিনেমাটি দিয়ে দেশের অনেক সিনেমা হল খুলছে। আর ওই যে ট্রেন্ডিং এর ব্যাপারটা বললাম না, এই ট্রেন্ডিংয়েই কিন্তু ওই পুষ্পার মালিক, ওই পুষ্পার যারা পরিবেশনা করে তারা কিন্তু জানতে পেরেছে যে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার শাকিব খান, তার একটা বড় বিগ বাজেটের সিনেমা এই বরবাদ ঈদের দিন মুক্তি পাবে। আর ঈদের দিন ছাড়াও ঈদের 2 সপ্তাহ পরে, অর্থাৎ 15 দিন পরে বহির্বিশ্বে 25টি দেশে একযোগে এই বরবাদ সিনেমাটি রিলিজ করা হবে। মানে বরবাদে এমন কিছু রাখা হয়েছে যেগুলো দেখার পরে তারাও ফিদা, তাদের মাথা আলাদা হয়ে গেছে। ভাই, এটা একটা কোন ইন্ডাস্ট্রির সিনেমা দেখলাম? বাংলা ছোট্ট একটা ইন্ডাস্ট্রির সিনেমা এরকম হলো। আর শাকিব খানের সাথে ইদিকা পাল নায়িকা কিন্তু জুটি হিসেবে ভালোই মানিয়েছে। তবে যে যাই বলেন, আগামীকাল বরবাদ করবে বরবাদ, এটা কনফার্ম ধরে রাখেন। যারা টিকিট কেটেছেন তারা তো ভালো করেছেন, আর যারা কাটেননি তারা ইতোমধ্যেই আগামীকালকের জন্য টিকিটটা কেটে ফেলেন। সাকিবিয়ানরা, আপনাদের কাছে মতামত চাই, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।